Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always just ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। অনেক দিন পরে ব্লগ করছি, তার জন্য ভেরি সরি। অনেকে অনেক কোয়েশ্চেন করেছো যার আনসার প্রচুর হয়ে গেছে, তো সেগুলো নিয়ে একটা ব্লগ কালকেই আসবে। আজকে এই ব্লগটা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো, যারা কলেজে ভর্তি হবে এবছর এইচএস দিয়েছো তার জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নিউজ নিয়ে এসেছি, যেগুলো নিয়ে কদিন ধরেই নিউজ জট ডাউন করছিলাম, কিন্তু বলার মতো কিছু সঠিক এভিডেন্স সহকারে কোনো নিউজ না পেলে সেটা বলা যায় না, তাহলে তোমাদের ভুল পথে চালিত করা হবে বা এখন অনেকেই চিন্তায় আছো আরও চিন্তাটা বাড়িয়ে দেওয়া হবে। তো সেই নিউজগুলোই জট ডাউন করছিলাম। আজকে মোটামুটি একটা বলার মতো পজিশনে এসেছি, তাই বলছি। আর ভেরি সরি ব্লগ কন্টিনিউ করতে না পারার জন্য, ডেইলি ব্লগ না দিতে পারার জন্য। তো খুব চেষ্টা করছি, কিছু পার্সোনাল কাজে আটকে আছি। যদি আমার ডেলি ব্লগ চ্যানেল সুচি সাগা একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে। ওখানে মোটামুটি রেগুলার হওয়ার চেষ্টা করেছি এবং সেটা করছিও। এছাড়াও কিছু পার্সোনাল কাজ আছে যেগুলো এখনও আমি ব্লগে শেয়ার করিনি, করবো কিছুদিন পরে, যেগুলো চলছে। তো সব মিলে পেরে উঠছি না, কিন্তু আমি এটা করব এবং ফুল ফ্লেজে করব। খুব ভালোভাবে তোমাদের জন্য ব্লগ আসবে। যারা ক্লাস 9 to 12 পড়ো তাদের সমস্ত আমি বাংলা ইতিহাস ভূগোলও পড়িয়ে ব্লগেই নোটস আকারে দিই, ইনকেস যারা নতুন জানো না। তো সেগুলো ওল্ড সিলেবাসের উপর তো টোটাল কমপ্লিট ছিল, নিউ সিলেবাস আমার সেভাবে কিছু শুরু হয়নি। সব করব, একটু টাইম দাও। আর যারা গ্র্যাজুয়েশনে বাংলা নিয়ে পড়বে তোমাদের বেশ কিছু নোটস অলরেডি পড়িয়ে বুঝিয়ে ব্লগেই, আমার কোনো পিডিএফ বা কিছু নেই, সেগুলো দেওয়া আছে, দেখো। এখন যেটা এখনকার সব থেকে বড় নিউজ সেটা হচ্ছে এইচএসের রেজাল্ট তো পেয়ে গেছো, কিন্তু ভর্তির জন্য কোনো বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোর তরফ থেকে তোমরা পাচ্ছ না। এটা নিয়ে একটা জট আছে। জটটা হচ্ছে যে ওবিসিদের নিয়ে। ওবিসি সার্টিফিকেট যেগুলো 2010 সালের পরে ইস্যু করা হয়েছে, জানোই কলকাতা হাইকোর্ট সেগুলো গত বছরই বাতিল করে দিয়েছিল। তো গত বছর একটা প্রসিজিওর মেনে তাদেরকে ভর্তির জন্য, গত বছর ভর্তির সময় সমস্যাটা হয়েছিল, একটা প্রসিজিওর মিলে কিছু অ্যাপ্লিকেশন দিয়ে সেটা করা হয়, কিন্তু এবছর কোনোভাবেই সেটা তারা অ্যালাউ করছে না, কারণ গত বছরই অনেক কাকুতি মিনতির পর অ্যালাউয়েন্সটা দিয়েছিল, এবছর সেটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিভাবে ভর্তি হবে, কারণ ওবিসিদের জন্য তো একটা সংরক্ষণ থাকে, সেটাকে কি করা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দুজনেই সেটা নিয়ে আলোচনা করছে, কিন্তু সেটা করা যাচ্ছে না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আমি কলকাতা সারাউন্ডেডগুলোই বলছি কারণ আমি নিজে যেহেতু এখানে থাকি, পশ্চিমবঙ্গের সব সরকারি কলেজ বা ইউনিভার্সিটিরই এটাই অবস্থা। যেটা প্রেসিডেন্সি, তাদের তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তাদেরই বোর্ড সব ঠিক করে ভর্তি নিয়ে, তো তাদেরও সেম সমস্যাগুলোই হচ্ছে। তারা নিজেরাই অধ্যাপক অধ্যাপিকারা বা যারা আছেন অটোনমি বডিতে, মানে যারা এই দেখেন ভর্তি প্রক্রিয়া বা এগুলো, তারা কেউই ব্যাপারটা নিয়ে বুঝতে পারছে না। যেহেতু হাইকোর্টের একটা আদেশ আছে, তারা কিভাবে ভর্তি প্রক্রিয়া করবে, কোন পোর্টালে কিভাবে দেবে, সেগুলো হচ্ছে না। তোমরা জানোই গত বছর থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় পোর্টালে ভর্তি, মানে কলেজ ইন্ডিভিজুয়ালি তোমরা করতে পারবে না, একটা সেন্ট্রালাইজ পোর্টাল থাকবে যেখান থেকে তোমরা অনলাইনে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কোন কলেজে করবে, কটা কলেজে করতে পারবে, ভর্তির প্রক্রিয়া কী, সেগুলো নিয়ে ডিটেল আমি দেবো যখন ভর্তির ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্ট হবে তখন। এখন যেটা বলার, যে ভর্তি যেহেতু দিচ্ছে না, কিছু প্রাইভেট কলেজে তোমরা করতে পারো। আর যারা বাইরে ট্রাই করছো পড়াশোনার জন্য বা অন্য এই ধরনের কোর্সই না, জেনারেল কোর্স না, তারা কি কি ধরনের কোর্স করতে পারো, বিদেশে পড়তে যাওয়ার কি কি সুযোগ সুবিধা, সেখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা, এই জেনারেল লাইন ছাড়া কি কি কোর্স করা যায়, সমস্ত কিছুর উপর আমার ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে আছে। প্লিজ একটু স্ক্রল ডাউন করে পেছনে গিয়ে দেখো, ডিটেলভাবে বলেছি। বা এই কলেজে পড়ার ক্ষেত্রে তোমরা কি কি স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, সেগুলোর কি বিষয়, সমস্ত নিয়ে ভিডিও অলরেডি আছে, প্লিজ একটু দেখে নিও। আজকের ইম্পর্টেন্ট ইনফরমেশন এটাই দেওয়ার ছিল, যে এই যে ভর্তি প্রক্রিয়া নিয়ে একটা জট, এই জটের জন্যই এখনও তোমরা কোনো বিজ্ঞপ্তি পাওনি। বিজ্ঞপ্তি আশা করা যাচ্ছে, জুনের সেকেন্ড উইকের মধ্যে একটা কিছু ফয়সালা হতে চলেছে এবং তোমরা সেই ফর্ম সংক্রান্ত বিষয়েও হাতে পেতে চলেছো জুনের সেকেন্ড উইকের মধ্যে। উইদিন জুনের ফার্স্ট উইকেও পেতে পারো বা 7 দিনের মধ্যেও পেতে পারো, কিন্তু এর মধ্যেই যা হওয়ার একটা সুরাহা হয়ে যাবে, কারণ তোমাদের কোর্স আছে, সেমিস্টার কমপ্লিটের আছে, যত এটা দেরি হবে কোর্সও পিছিয়ে যাবে। তো সেই নিয়ে সব কিছু নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারাও এটা নিয়ে চিন্তায় আছেন, ব্যাপারটা আলোচনার পর্যায়ে আছে। দেখা হচ্ছে যত দ্রুত সমস্যার সমাধান করা যায়। তোমাদের অনেকের মনেই ছিল কোয়ারিজ কেন হচ্ছে না, কেন কারণ ওবিসির যে জটলাটা পেকে আছে, হাইকোর্টের একটা রায় 2010-এর পর সার্টিফিকেট বাতিল, তারা কি করবে
তারা কী ধরনের ভাবে অ্যাপ্লাই করবে, তাদেরকে কীভাবে ভর্তি নেওয়া হবে, বাকিদের রেশিও কী হবে, এই নিয়ে আলোচনা। তো যাই হোক, আজকে এই ছিল ইনফরমেশন। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যারা প্রচুর কোয়েশ্চেন করেছো তাদের আনসার নিয়ে কালকে ভিডিও আসছে, প্লিজ তারা দেখো। আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। পুরোনো ভিডিও দেখো, ওখানে তোমাদের প্রচুর ইনফরমেটিভ ভিডিও অলরেডি দেওয়া আছে। দেখা হবে কাল, টাটা।